নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার শপথ গ্রহণ এবং দিল্লির রাজনীতিতে তার প্রভাব। অরবিন্দের ইস্তফার পর কী হতে চলেছে, দিল্লির ভবিষ্যৎ এবার কি, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছি আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। मैं आतिशी ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूँगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूँगी। 21 সেপ্টেম্বর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সামনে দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন আপ নেত্রী অতিশী মার্লেনা। অতিশী ছাড়াও শপথ নিয়েছেন আরও 5 জন বিধায়ক: সৌরভ ভাড্ডাজ, গোপাল রায়, কৈলাস গেহলট, ইমরান হাসান এবং মুকেশ। এই মন্ত্রিসভার নতুন মুখ হলেন মুকেশ। বাকিরা সবাই অরবিন্দের সময় মন্ত্রিসভার অংশ ছিলেন। দিল্লির শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটানোর পিছনে অতিশীর ভূমিকা সবাই জানে, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব নেওয়ার পরে সামনে রয়েছে বড় বড় চ্যালেঞ্জ। একদিকে অরবিন্দের মতো জনপ্রিয় নেতার পদচিহ্ন অনুসরণ করতে হবে, অন্যদিকে সামনে লোকসভা নির্বাচনেও তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অতিশী হতে পারেন আম আদমি পার্টির পরবর্তী মুখ, যিনি দলকে সামনের দিনগুলোতে নেতৃত্ব দিতে পারেন। অরবিন্দকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা আবগারি দুর্নীতির মামলার কারণে তাকে গ্রেপ্তার করে ইডি এবং সিবিআই। যদিও অরবিন্দ ইস্তফা দেননি, তবে জামিন পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। তার বক্তব্য অনুযায়ী তিনি জনতার রায় ছাড়া ফেরার কথা ভাবছেন না। সামনে দিল্লির বিধানসভা নির্বাচন, এই সময়ে অতিশীর মুখ্যমন্ত্রী হওয়া আম আদমি পার্টির কৌশলগত পদক্ষেপ হতে পারে। অরবিন্দের অনুপস্থিতিতে অতিশীর নেতৃত্বে কি পরিবর্তন আসবে, নাকি বিজেপি বা কংগ্রেস দিল্লির রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করবে, সেটি দেখার বিষয়। দিল্লির রাজনীতিতে নতুন মোড় নিচ্ছে অতিশীর মুখ্যমন্ত্রী হওয়া আম আদমি পার্টির জন্য বড় পদক্ষেপ হলেও সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অরবিন্দের ইস্তফার পর দিল্লির জনতা কাকে সমর্থন করবে, সেটি এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, অরবিন্দ কি ফের মুখ্যমন্ত্রী হবেন, নাকি অতিশী দলের নতুন মুখ হবেন, না বিজেপি কিংবা কংগ্রেস দিল্লি দখল করবে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।